আমি তো কথা বলছি, তুমি শুনতে পাচ্ছ না কেন? ওর জন্য একটু বয়েলড নুডলস বানাবো। বয়েলড নুডলস এখন ওকে দেওয়া হবে উইথ এগ, এটাও খেতে পারবে। মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, তাই না মাম্মা? তাই না? গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু সকালবেলা থেকে কারেন্ট নেই। কারেন্ট এসছে একটু আগে। তো মাম্মার খুব গরম লাগছিল, এই জন্য ওকে হাওয়া করতে হচ্ছিলো, এই জন্য আমাদের দুজনেরই ঘুম ভেঙে গেছে। আর বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। জানি না এবার পুজোর সময় কি হবে, আমার তো মনে হয় না এবার পুজো দেখা হবে। এবার পুজো দেখা সত্যি কথা বলতে ইচ্ছেও নেই। দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে। তো উঠে পড়েছি, মাম্মা এখনো ঘুমোচ্ছে এখানে। কারেন্ট আসার পর একটু ঘুমোচ্ছে, কারণ সকালবেলা থেকে ঘুমোতেই পারেনি ও। তো এখন আমি ফটাফট ঘরের কাজগুলো করব। তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করি। সকাল দুষ্টুমি করছিস? সকাল উঠে মারপিট করে? হ্যাঁ, সকাল উঠে মারপিট করতে বলেছিস? বুঝবো গো, মারামারি করেই যাচ্ছিস তোরা, আশ্চর্য। আমার কাছে এসছিস কেন এখন? ডাক দিলেই নাকি চলে আসবি? ভদ্র সাজা হচ্ছে নাকি? হ্যাঁ, ভদ্রলোক হয়েছে আমার। যতটা ভদ্র ভাবছো ততটা ভদ্র না কিন্তু দুটোই। এই দেখো আরেকটা, দেখো একটা আমার কাছে চলে এসছে, আরেকটা চলে গেছে আমার মার কাছে। কিচ্ছু করেনি ওরা, নিষ্পাপ বান্দর। সো এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ সকালবেলা গ্রিন টিটা না খেলে মাথাটা একদম ছাড়ে না। আর আমরা যখনই ব্রেকফাস্ট করতে বসি বাঁদরটা চলে আসে। যদি ওর কুকিজ খেয়ে নিয়েছে। খেয়েছিস না তুই? খেয়েছিস তো? তিনটের বেশি খেতে নেই বাবা। তিনটে কুকিজ খেয়ে নিয়েছে, তার উপরও এখন আরও চাইছে। একদম লাঞ্চে খেতে পারবে, আর কোনো খাওয়া হবে না। মাম্মা উঠে গেছে ঘুম থেকে, মাম্মাকে চানও করিয়ে দিয়েছি, কিন্তু মাম্মা এখন আর ঘুমোচ্ছে না। আর অনেকক্ষণ ঘুমিয়েছে ও। তো আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তারপর লাঞ্চ করতেও বসে গেছি। এই যে অতুলন আমাকে খাইয়ে দিচ্ছে। আজকে যা ওয়েদার, আজকে ইচ্ছে হচ্ছে একটু মুগ ডালের খিচুড়ি আর তার সাথে ডিম কষা। রাতের প্ল্যান, রাতের ডিনের ইচ্ছা আছে। সত্যি বৃষ্টির দিনে ওয়েদার দেখতে পাচ্ছি, সকাল থেকেই বৃষ্টি আর ফাটাফাটি ওয়েদার, তো এই জন্য বৃষ্টির দিনে তো খিচুড়িতে জমেই যায়। তো ভাবছি আজকে ডিম কষার সাথে খিচুড়িটা রাত্রেবেলা আমরা আজকে ট্রাই করবো। জানি না, কালকে মহালয়া ছিল আর আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। পুজোর সময় এবার কি হবে তাও জানি না। এবার শুনেছি পুজোর সব নিয়ম নাকি একদম ভোরবেলা করেছে সব পুজো, আর নবমী দশমী তো এবার একই দিনে। জানি না এবার পুজোতে কি বার্তা আনতে চলেছে, আমাদের কি হবে সেটাও জানি না। আর এবার পুজোতে কারোর মনে সেরকম শান্তিও নেই, কারণ এরকম একটা ঘটনা ঘটেছে, তার উপর সব কিছু মিলিয়ে ঘেটে আছে এবার। তো আবার শুনছি, কালকে আমি ফেসবুকে দেখছিলাম স্ক্রল করতে করতে, যে শ্রীমুখীতে নাকি কালকে উপচে পড়া ছিল। তো এদিকে সবাই বলছে এদিকে কেউ পুজো কাটাবে না, একদিকে আবার পুজোর আনন্দ। জানি না কি হবে এবার। আরে এটা তোমার মেয়ের ভিজা কাঁথা, বৃষ্টি কোথা থেকে পড়বে ঘরে। আর ও ওদিকে খেলছে একা একা। শুয়ে দিয়েছি ওকে, ভীষণ দুষ্টুমি করছিল কোলের মধ্যে, তাই শুয়ে দিয়েছি। মাম্মা কেন জামা খাচ্ছ? সো ফাইনালি আমি লাগিয়ে নিলাম
ওয়্যারলেস মাইক, অনেক যুদ্ধের পর ওয়্যারলেস মাইকটা ইউজ করলাম, তার কারণ প্রচন্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছিল, আমি এতদিন খেয়াল করিনি। এবার যেহেতু আমরা আইফোনের ব্লগটা এখন শিফট করেছি, আমাদের সমস্ত শুট এখন আইফোন থেকে হচ্ছে, সো এই জন্য দেখছি প্রচুর নর্মাল উইদাউট মাইকে প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, এই জন্য চেঞ্জ করে নিলাম। তাই ভাবলাম না ওয়্যারলেস মাইক যেটা আমাদের আছেই, সো সেটাকে এবার কাজে লাগানো যায়। একটা অ্যাডভান্টেজ হচ্ছে আইফোন 15 এ যেহেতু 3.5mm জ্যাকটা ইনপুট করা হয়েছে, যেটা আইফোন 14 সিরিজে ছিল না, 14 এর কোনো সিরিজে ছিল না, সো সেক্ষেত্রে আমার ওয়্যারলেস মাইকের যেহেতু টাইপ সি ছিল পোর্টটা, সেক্ষেত্রে আমার কাজে লেগে গেছে, কোনো রকম প্রবলেম হয়নি, এক্সট্রা কোনো অ্যাপ ইনস্টল করতে হয়নি, কোনো রকম প্রবলেম হয়নি। আর আশা করছি তোমরা সাউন্ডটা ঠিকঠাক ক্লিয়ার শুনতেই পাচ্ছ। এখানে গায়ত্রীকেও পরিয়ে দিয়েছি মাইক, কিন্তু এটা অফ করে রেখেছে, কারণ আমাদের যেহেতু রাস্তার পাশে বাড়ি। দাঁড়াও, অভ্যাস করো, অভ্যাস করো, অভ্যাস না করলে হবে। এই তো বাতি জ্বলে গেছে, দাঁড়াও। মাম্মা বাতি জ্বলে গেছে, তোমাকে একটা লাগিয়ে দেবো মাম্মা? বলুন ম্যাডাম, বলুন, আমি এসেছি সংবাদ প্রতিদিন থেকে, বলুন। আমাদের যেহেতু রাস্তার পাশে বাড়ি, সেক্ষেত্রে প্রচুর নয়েজ আসে, গাড়ি যায় সবসময়, রাত 12টা 1টা 2টোর সময় গাড়ি যাচ্ছে। আমি কালকে জানলার পাশে শুয়েছি, তো 2 কি 3টে বাজে, সেই সময় একটা লরি গেছে। ব্যাপার কি অফ হয়ে যাচ্ছে কেন? চার্জ নেই মনে হচ্ছে। হ্যাঁ বলো। পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছে, রাইট, পাগলই থাকে সবসময়। আমি সত্যি তোমার কথা শুনতে পাচ্ছি না। তুমি কথা বলছিলে তো? হ্যাঁ। ঠিক আছে, একবার বলো। ছেলেটা এত টেস্ট করা হয়ে যাবে। কি বলবো, এত শুনে গালাগাল দিচ্ছে আমাকে, ইচ্ছে মতো গালাগাল দিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, রাগ দিয়ে দিচ্ছে নাকি? আমাদের প্রচন্ড ব্যাক নয়েজ আসে বলে, ব্যাকগ্রাউন্ড প্রচুর, এই দেখো প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ, যেহেতু রাস্তার পাশেই বাড়ি, এই জন্যই সমস্যাটা হচ্ছে। তাই ভাবলাম আজকে থেকে ওয়্যারলেস মাইকটা কানেক্ট করি। এখানে আমার বউকে দিয়েছি টেস্ট করার জন্য, ও মুখ ঢেকে আমাকে মনে হচ্ছে গালাগাল দিচ্ছে। সবথেকে ছোট কথা আমি তোমাদের শোনাচ্ছি, যাতে মাইক ভালোভাবে টেস্ট করা যায়। আচ্ছা, তোমার কথা সত্যি আমি শুনতে পাচ্ছি না। আমি তো কথা বলছি, তুমি শুনতে পাচ্ছ না কেন? আমি আমার মাইকটা এখন কানেক্ট করলাম, কানেক্ট করে ভিডিওটা পজ করে দেখতে হবে আদৌ শোনা যাচ্ছে কি যাচ্ছে না। মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক কষ্টে, কারণ ও ঘুমোচ্ছিলই না আজকে, তো ফাইনালি ও ঘুমিয়েছে। এখন আমি রান্নাঘরে অনেক কাজ আছে আজকে, কারণ প্রচুর বাসন মাজতে হবে, এখনো বাসন কিছুই ধোয়া হয়নি। তোজপুকুকে খাবার দেওয়া হয়ে গেছে, ওরাও খেয়ে নিয়েছে, আমাদেরও লাঞ্চ হয়ে গেছে, তোমরা তো সেটা দেখেই নিয়েছো। তো এখন দেখো আজকে প্রচুর বাসন, তো বাসনগুলো সব মাজতে হবে, তারপর চানও করতে হবে। আজকে চান না করে আমরা খেয়ে নিয়েছি, কারণ প্রচন্ড রকম খিদে পেয়েছে আমার। কালকে রাতে তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম, এই জন্য প্রচন্ড খিদে পেয়েছে, তো আজকে দুপুরে যা ছিল তাই দিয়ে খেয়ে নিয়েছি। তো এখন ফটাফট কাজগুলো করে নেব, তারপর আমি চান করে নেব, তারপর ঘরে কিছু টুকটাক কাজও আছে। তো কালকে আমাদের বাড়িতে গেস্ট আসতে চলেছে, তো কে আসতে চলেছে সবটাই বলবো, পুরো ব্লগটা দেখতে থাকুন। ফাইনালি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে সবকিছু একটু পরিষ্কার করেছি, ও যেহেতু ঘুমোচ্ছে তো সেই ফাঁকে আজকে সবকিছু পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি তাড়াতাড়ি করে চানটা করে নেবো, নাহলে ও আবার উঠে যাবে। চান করে চলে এসেছি আমি, তো এখন অতরণ আজকে এখানে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করছে, তা আমিই করছিলাম। তো মাম্মা উঠে গেছিল, তো ওকে একটু খাওয়াতে গেছিলাম। এখন এখানে আজকে সব পরিষ্কার চলছে।
তো রান্না করে চলে আসলাম। অতুলন বললো ম্যাগি খাবে, আমার ওখানে ম্যাগি খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম এখন ম্যাগি করে একটু। মাম্মা এখন ঘুমিয়ে পড়েছে, আবার ওকে একটু খাইয়ে দিয়েছে, আবার ঘুমিয়ে পড়েছে। ওর যত ঘুম সব হচ্ছে সন্ধ্যের সময়, দুপুরবেলা, কিন্তু যত রাত বাড়বে ওর ঘুম নেই। তো এখন একটু চলো ম্যাগিটা করে নিই। গায়ত্রী এখন সন্ধ্যাবেলায় আমাদের জন্য বানিয়েছে ম্যাগি। যদিও ম্যাগি খুব কম খাওয়া হয় বাড়িতে, কারণ বেশিরভাগ ম্যাগি খেলে আমি বয়েলটা খাই, ফ্রাইডটা খুব কম খাই। ফ্রাইডটাও খুব ভালো বানায় বলে ওর হাতে খাই। আর অনেক সময় যদি মুড হয় তাহলে ফ্রাইডটা খাই, কিন্তু আজকের ম্যাগিটা একটু প্রচণ্ড টেস্টি হয়েছে, ওই জন্যেই ওদের সাথে একটু টেস্টটা তো আর শেয়ার করতে পারছি না। দেখতে খুব লোভনীয় লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো বাবা খেতে পারবে না, সরি। ওর জন্য একটু বয়েলড নুডলস বানাবো। বয়েলড নুডলস এখন ওকে দেওয়া হবে উইথ এগ, এটাও খেতে পারবে। মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, তাই না মাম্মা? তাই না? তাই না মাম্মা? মাম্মা ঘুম হয়ে গেছে এখন সারা রাত, বল আমি সারা রাত জেগে থাকবো এখন, তাই না দুষ্টু? এখানে হচ্ছে খিচুড়ি আর এখানে হচ্ছে ডিম কষা। ডিম কষাটা হয়ে গেছে অলরেডি। ডিম কষাটা হয়ে গেছে, রান্নাটা হলে আমরা ডিনার করে নেবো। আর মাকে এখানে আমি ঘুম পাড়াচ্ছি, প্রচন্ড বিরক্ত করছে, একদমই ঘুমোচ্ছে না, ঘুমোতে চাইছেই না, কারণ অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে, কোনো কাজও করতে পারছি না আমি, তাই ওকে কোলে নিয়ে আমাকে হাঁটাহাঁটি করতে হচ্ছে এখন। তোমাদেরকে একটা কথা তো শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে কালকে বাড়িতে একজন গেস্ট আসবে। তো কালকে আমার এক জেঠিমা আসছেন বাড়িতে, জেঠিমা আর জেঠু আসবেন। তো উনারা মাম্মাকে দেখতে আসছে, প্লাস আমার বিয়ের পর আসেনি, আর অতুলনকেও দেখা হয়নি। তো কালকে মাম্মাকে দেখার জন্য ওনারা আসছেন। তো কালকে একটু রান্না বান্না করার প্ল্যান আছে, তো কালকে কি রান্না করব সেটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। আমার খাওয়া অলরেডি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ ও উঠে অনেক কাজে, তো ওকে কোলে নিয়েছে, ও এখনো খেতেই বসেনি। আমার খাওয়া হলে আমার খাওয়া হলে তোমরা এটাকে কিন্তু শোপিস ভাবো না, এটা কিন্তু রিয়েল লাভ। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আজকে খাবো বলে তুলেছিলাম, গায়ে চুট করে বলে না আজকে বৃষ্টির দিন, আজকে তাহলে লাউটা না খাওয়া হোক, আজকে খিচুড়ি খাও। খিচুড়ি আর ডিম কষার জন্য করা হয়েছে আজকে। এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। দারুণ হয়েছে, বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম কষা একদম পারফেক্ট কম্বিনেশন। ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো আজকে ডিনারটা খুবই ভালো ছিল, বৃষ্টির দিনে একদম জমে গেছে। তো মাম্মা এখনো ঘুমোয়নি, ও পাপার সাথেই আছে, ও এখন আর ঘুমোবে না, কারণ ও সারা রাত জেগে থাকবে, যেই ভোরের আলো হবে তারপরে ঘুমোতে যাবে। তো যদিও আমাদের ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু আমরা এখন ঘুমোবো না, আমরা রাতেই জাগবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো গুড নাইট, টাটা।